আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে চুলের জন্য একটি হেয়ার স্প্রে বানাবো। আর স্প্রে বানানোর জন্য এখানে আমি কতগুলো মেথি নিয়েছি। আর মেথিগুলো আমি প্রথমেই প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর 4-5টির মতো জবা ফুল নিয়েছি। আর জবা ফুলের বোটাগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন জবা ফুলগুলো পানিতে আমি দিয়ে নিচ্ছি। তারপর এখন আমি চুলাতে বসিয়ে দিব। আর খুব ভালোভাবে আমি জাল করে নিব। আস্তে আস্তে চুলার আঁচটি একেবারে লো করে দিয়ে আস্তে আস্তে তারপর আমি নাড়বো আর জাল করব। দেখুন কিছুক্ষণ জাল করার পর জবা ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আর এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে কিন্তু। তারপর দেখুন এই পাশ দিয়ে বলক চলে আসছে। আর বলক চলে আসার পর কিন্তু আরও প্রায় 10 মিনিটের মতো স্প্রেটা জাল করে নিতে হবে। তা না হলে কিন্তু জবা ফুলের আর মেথির যেই লুকানো ভিটামিনটা রয়েছে তা কিন্তু বের হবে না। তাই খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর জাল করে নেওয়ার পর দেখবেন যে জবা ফুলটা একেবারে পানির সাথে একেবারে গুলিয়ে যাবে। আর মেথিটা একেবারে সিদ্ধ হয়ে যাবে ভাতের মতো। তারপর আপনারা উঠিয়ে ঠান্ডা করে নেবেন। দেখুন আমার স্প্রেটা বানানো হয়ে গিয়েছে। আর এখন আমি গরম অবস্থাতে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে আবার স্প্রেটা একেবারে পিচ্ছিল ধরনের হয়ে যাবে আর ভালো করে ছাঁকা যাবে না। আর দেখুন আমি সবগুলো স্প্রে ছেঁকে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে। আর এই স্প্রেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর চুলে স্প্রে করতে হবে প্রতিদিন রাত্রেবেলা। আর চুল পড়া বন্ধ হবে, চুল দ্রুত লম্বা হবে, চুলের সিল্কনেস বাড়বে। আর আপনারা 7 দিন ব্যবহারে এই উপকার পাবেন। আমি 2 দিন ব্যবহার করি আমার মেয়ের চুলে উপকার পেয়েছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।